আসসালামু আলাইকুম। আজকে আমি দোকানের মতন মেথি শাকের পরোটা বানাচ্ছি। দেখে খুবই সুন্দর লাগছে দেখতে। নিজে বানিয়ে নিজের প্রশংসা করছি। আপনারা দেখবেন কীভাবে বানাচ্ছি আমি। প্রথমে তো মেথি শাকগুলো আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি। আগে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য উলট পালট হয়ে রয়েছে চুপড়িতে। একটা একটা এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ছোট ছোট করে আমি কেটে নেবো পাতাগুলো। খুব একটা ভালো না মেথি শাকগুলো, ধোয়ার কারণে আরও এরকম হয়ে গেছে। এই যে এবার আমি ছোট ছোট করে কেটে নেবো মেথি শাকগুলো। একটু আগাও আছে, পুরো পাতা না, আগা সময় কচি কচি আগাগুলো ছিল বলে সেইগুলো নিয়েছি। খুব বেশি বানাবো না, তার জন্য অল্প মেথি শাক নিয়েছি। মেথি শাকের পরোটা একটা খুব সুন্দর, যারা খেয়েছে তারা তো জানবেই, আর যারা না খেয়েছে তারা বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর লাগে, চার সঙ্গে বা শুধু খেতে পারবেন, কোনো টমেটো সসের সঙ্গে খেতে পারবেন। প্রথমে তো আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা আর গমের আটা একসঙ্গে রাখা আছে আমার। কিছু ময়দা কিছু গমের আটা, বেশি পরিমাণে ময়দাই আছে। এবার দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়েছি চিনির গুঁড়ো। চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম শিলে। চিনির গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসে আর মুচমুচে হবে খেতে। দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল, সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। দিয়ে এবার মেথি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এইভাবে মেখে নেব। মনে রাখতে হবে যে মেথি শাক মাখার মানে খামিরটা করার সময় অল্প অল্প জল দিয়ে পানি দিয়ে খামির করতে হবে, কখনো জল কখনো পানি। বেশি পরিমাণে পানি যদি দিই তাহলে নরম হয়ে যাবে, বোঝা যায় না। শাক দিয়ে আছে তো, ওই জন্য অল্প অল্প দিয়ে কতটা পানির প্রয়োজন দেখে নিতে হবে। এই যে এইভাবে খুব মেখে নিতে হবে। উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এইভাবে উপর দিয়ে রেখেছি যেন খামিরটা শুকিয়ে না আসে। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি ঢাকনা খুলে। এই যে রেস্টে থাকার কারণে আর কত সুন্দর নরম হয়ে গেছে, মুলায়ম হয়ে গেছে, সফট হয়ে গেছে। দেখেন কতটা নরম। মেথির পরোটা আলুর পরোটা একটু নরম হলে বেলতে সুবিধা হয়। এভাবে লিচি কেটে নিচ্ছি। এভাবে ময়দা দেওয়া থাকলে তো একটু চামড়াপোনা হয়েই থাকে, কেন আমি তো গরম পানি ব্যবহার করিনি। দিয়ে এইভাবে আমি প্রথমে একটা দুটো করে দেখাচ্ছি। ব্যাস রুটিরই মতন ভাবে এইভাবে বেলে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল, ঘি, আর না হয় তো আমি তো সাদা তেলে বানাচ্ছি, আপনি চাইলে ঘি মাখন দিতে পারবেন। এই যে এইভাবে 4 মাসে বেলে নিচ্ছি। আর একটা হয়ে গেল, এটাও একটা করে দেখাচ্ছি। আমি আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে এমনি তেল দিয়ে বা ঘি দিয়ে বেলতে পারবেন। আমি একসঙ্গে সব বেলে নিচ্ছি, ওই জন্য আটা দিয়ে দিচ্ছি যাতে জড়িয়ে না যায়। একটা একটা করে বেললে সেঁকলে তাহলে ঘি দিয়ে বেললে বা তেল দিয়ে বেললে সুন্দর হয়। বা ডালনা দিয়েও করতে পারেন, ডালনাটা গলিয়ে নিয়ে। সবগুলো আমি এইভাবে বেলে নিলাম। এবারে চলে এসেছি গ্যাসের ধারে। তাওয়াটা আমার আগেই গরমে বসিয়েছিলাম। এবারে প্রথমে একটা দিক সেঁকে নিয়েছি। অনেকে বলে যে মেথি শাক দিলে পরোটাটা ফোলে না, কিন্তু এইভাবে করবেন খুবই ফুলবে। এই দেখো আমি একদিকে সবে তেল দিয়েছি, এবারে নিচের দিকটাও দিয়ে নিচ্ছি। একটা ভালোভাবে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। ভিতরে শাক দিয়ে আছে তো, ওই জন্য একটু টাইম ধরে ভাজতে হবে যেন শাকগুলো পুরোপুরিভাবে হয়ে যায়। একসঙ্গে বানিয়ে বাড়ির সবাই বসে খেতে তো খুব সুন্দরই লাগবে, মজা লাগবে। এইভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি
নিচেটা একটু দেখে নিলাম হয়েছে কি না হয়েছে। তেলটা যাতে ছিটিয়ে গায়ে না আসে ওই জন্য উল্টো দেখে দিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল ঘি থাকলে ওটা সামনের দিকে উল্টালে ছিটিয়ে গায়ে আসে। আমি একটা দুটো ভালোভাবে ভেজে দেখাচ্ছি, তারপরে ভেজে ফিরে আসবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই কালারটা এসেছে চিনি দেওয়ার কারণে। আর দেখতেই পাচ্ছেন মুচমুচে ভাবটা কতটাই এখনই বোঝা যাচ্ছে। শীতের দিনে মেথি শাকই পাওয়া যায়। শীতের দিনে কম্বলের মধ্যে বসে গরম গরম চা আর মেথি শাকের পরোটা। আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। সব পরোটাগুলোই খুব ভালো ফোলে, কিন্তু শাক আছে বলে সাইড দিয়ে একটু লিক হয়ে যাচ্ছে, হাওয়াগুলো বার হয়ে একটু ফুলছে না। তো ও দেখতে পাচ্ছেন কেমন ফুলছে। দেখেন সব কটাই মুচমুচে খুব সুন্দর। এটাও দেখেন, এটাও ফুললো রকম। এভাবে করলে মেথি শাকের পরোটা ফুলতেই হবে। হয়ে গেল আমার সব পরোটাগুলো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।